হ্যালো ফ্রেন্ড, 38 চেস্টের চাইনিজ ফিটিং শার্ট সূত্র সহকারে কাটিং করে আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আজকের ভিডিওতে সেই শার্টটি আমি তুলে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি কাটিং করা কাপড় ইস্ত্রি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমার বাঁ পার্ট প্লেট তৈরি করা হয়েছে ইস্ত্রির মাধ্যমে, দেখতে পাচ্ছ। এটা পকেট, আমার বাইরের পকেট, এটা আমার ভেতরের পকেট। তো আগে আমি কাপটা মোটামুটি 200 মতো সেলাই মার্জিন দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে ধারটা 200 মতো জায়গায় রেখে কাপড় রেখে আমি এইভাবে সুন্দর করে কেটে দিচ্ছি। কলারটা ঠিক এইভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি 200 মতো সেলাই মার্জিন রেখে। তারপর 200 মতো কাপড় রেখে আমি সুন্দর করে কেটে দিচ্ছি। মিডিলে একটা পয়েন্ট করে দিচ্ছি। একটা এক্সট্রা কাপড়ের উপর কলারটা এইভাবে বসিয়ে নিয়ে আমি সেলাই করব। সেলাইটা একটু সাবধানে করতে হবে যাতে কলারের উপরে সেলাইটা না পড়ে যায়। তারপরে কলারটাকে একটু সুচালো করার মতো আমি এরকম করে সুতো লাগিয়ে পরে টান দিলেই এটা কলারটা বেরিয়ে আসবে, একটু সুচালো আকারের হবে। এই সাইডে তাই করব। ঠিক এইভাবে দিতে হবে। সুতোটা দেওয়ার পরে সেলাইটা শুধু একটা বিন্দু চালাতে হবে, তাহলে ওটা আটকে যাবে। তারপরে এরকম করে উল্টিয়ে নিয়ে তারপরে সুতোটাকে টান দিলে কলারটা বেরিয়ে আসবে। তারপর 200 মতো জায়গা রেখে এরকম করে সেলাই দিয়ে দিতে হবে। কলারের ধার ঘেঁষে আমি বাড়তি কাপড়টি কেটে নিচ্ছি, মিডিলে একটা পয়েন্ট করে দিচ্ছি। এবারে আর একটা এক্সট্রা কাপড় নিচ্ছি। এক্সট্রা কাপড়টা একটু রাউন্ড মতো হতে হবে, মিডিলে পয়েন্ট করে দিলাম। তারপরে এই কলারটা বসিয়ে দিলাম। যে পয়েন্টগুলো আমি কাটলাম সেই পয়েন্টগুলো কিন্তু মেলাতে হবে। তারপরে এই কলারটা বসিয়ে দিয়ে সেলাইটা যেন পেস্টিংয়ের উপর না পড়ে, একদম ধার ঘেঁষে সেলাইটা করতে হবে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এরকম ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপরে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে 200 মতো সেলাই মার্জিন দিয়ে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তারপরে মিডিলে একটা পয়েন্ট করে দিচ্ছি। তো কলার আমার রেডি হয়ে গেছে। এবারে আসলাম আমি বাঁ পার্ট নিয়ে। তার আগে আমি ডান পার্টটা একটু এইভাবে একটা করে একমাত্র সেলাই দিয়ে রেখে দিচ্ছি। এবারে বাঁ পার্টে বেশি কাজ হয়, তো 100 মতো সেলাই মার্জিন রেখে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি এক সাইড। পরে আবার আর এক সাইড ঠিক এইভাবে আবার 100 মতো জায়গা রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভেতরের পকেটটা আগে লাগিয়ে নিচ্ছি। পকেট লাগাতে হবে যেখানে আমার ছাতির মাপ ছিল সেইখানে লাগাতে হবে। ভেতরের পকেটটা এমনভাবে লাগাতে হবে যাতে সেলাইটা সামনের দিকে দেখা না যায়। তার জন্য সামনের পকেটের তুলনায় ভেতরের পকেটটা একটু ছোট করে তৈরি করে নিতে হয়। এবারে ভেতরের পকেটের ঠিক উপরে যাতে সেলাই না দেখা যায় সেইভাবে আমি বসিয়ে নিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা একটু ফিনিশিং সহকারে দিতে হবে, কারণ পকেটের সেলাইটা সবার চোখে পড়ে। দেখতে পাচ্ছ ঠিক এরকম করে সেলাই দিয়ে নিতে হবে।
তো আমার দুটো পার্ট সেলাই করা হয়ে গেছে। এবারে আসলাম আমি হাতায়। তো হাতাটা আগে আমি একটু উল্টো সিধা করে নিলাম। তারপরে যেটা কম সাইডটা সেটা মোটামুটি 2 সুত মতো কাপড় 2 ভাঁজ ফোল্ড দিয়ে সেলাই করে নিতে হবে, খুব চিকনা করে। এবারে যে পট্টিটা লাগায় সেটা আমি লাগিয়ে নেব। পট্টিটা আমি আগে ইস্ত্রির মাধ্যমে করে রেখেছিলাম। কিভাবে ইস্ত্রি করতে হয়, এগুলো কিভাবে বানাতে হয় সেটা লিঙ্ক তোমাদেরকে আমি নিচে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। পট্টিটা ঠিক এরকম 1/2 ইঞ্চি মতো ভেতরে ঢুকিয়ে নিয়ে সেলাই চালাতে হবে। তারপরে এইভাবে এটাকে কেটে দিতে হবে যাতে ও ভেতরে ঢুকে যায়। তারপর সেলাই চালিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে একটু একটু বাড়তিটা কেটে নিয়ে আমি 3 কোণা মতো করে ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। তবে শার্টের হাতাটা আমার যেখান থেকে কাটা ছিল ঠিক সেই পর্যন্ত আমি সেলাইটা নিয়ে এসে একটু এইভাবে সেলাইটা ঘুরিয়ে নিয়ে একটু গিট দিয়ে এইভাবে সেলাইটা করে বেরিয়ে নিয়ে আসলাম। ঠিক এরকম দেখতে হবে। তো হাতা আমার হয়ে গিয়েছে। এবার আমি পাইপিংয়ে পেছন পার্ট সেটিং করব। তো পাইপিংটা আমার জোড়া ছিল সেটাকে আমি ভাগ করে নিলাম। এবারে মিডিলে একটা পয়েন্ট করে নিলাম, এই পয়েন্টটাকে মেলাতে হবে। একটা পাইপিংয়ের উপর এবারে আমি পেছন পার্টটা বসিয়ে নিচ্ছি। তারপরে আর একটা যে পাইপিং সেটা তার উপরে বসিয়ে দিচ্ছি। এই 3টা পয়েন্ট কিন্তু অবশ্যই মেলাতে হবে। এবারে 2 সুত মতো সেলাই মার্জিন রেখে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। পয়েন্ট আমার মিলে গেছে। তো পাইপিং লাগানো আমার হয়ে গেছে। এবার আমি সামনের পার্টগুলো এর সঙ্গে জোড়া লাগাবো। সবার আগে আমি বা পার্টটা লাগাবো। এইভাবে সিধা করে বিছিয়ে নিতে হবে। নেওয়ার পর এই জায়গাটা একটু ক্রিটিক্যালি কঠিন মনে হয়, একটু ভালো করে তোমরা দেখবে বুঝবে 3টা পার্ট একসঙ্গে কীভাবে সেলাই দিচ্ছি আমি। এইভাবে বিছিয়ে নিয়ে ঠিক নিচের পার্টটা ঘুরে সামনে আসবে। তারপরে সেলাই চালিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে আমি করলাম। আর একবারে বুঝতে না পারলে ভিডিওটিকে একটু বারবার দেখবে, তাহলে বুঝতে পারবে। কাপড়গুলোকে কিন্তু একটুকু টানা যাবে না, আলতো করে চেপে চেপে সেলাই করতে হবে। তো আমার বাঁ পার্ট লাগানো হয়ে গেছে। এবার ডান পার্ট ঠিক একই রকমভাবে আমি লাগিয়ে নেব। ঠিক একই রকম পদ্ধতিতে দেখতে পাচ্ছ সামনে বিছিয়ে নিয়ে পেছনের পার্টটা ঠিক এইভাবে ঘুরে আসবে। এবারে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা পাইপিং এর উপর দিতে হবে। চাইলে চাপ সেলাই দুটো দেওয়া যায়, তো আমি একটা দিচ্ছি। চাপ সেলাইটা একটু ফিনিশিং সহকারে দিতে হবে, কারণ ঘাড়ে সেলাইটা চোখে পড়ে সবার। মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি হাতা লাগানোর জন্য। তো আমার হয়ে গেছে। এবারে আমি হাতা লাগিয়ে নেব। তো হাতাটাকে ঠিক সিধা করে এভাবে বিছিয়ে নিতে হবে। নিয়ে তালপাটটা সামনে, তালপাটটা দেখলে বুঝতে পারবে কোন পাটটা কোন দিকে হবে। তো এটা আমার ডান পার্ট, তো ডান দিকে আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মতো হাতার কাপড়টাকে এইভাবে বেশি রাখতে হবে। পয়েন্টগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু অবশ্যই মেলাতে হবে। তারপরে যে বাড়তি 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা 2 সুত মতো ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি একবার। তারপরে আমি সীতা পাটে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু ওই বাড়তি কাপড়ের উপর পড়বে, আর চাপ সেলাইটা কিন্তু ঘাড়ের কাপড়ে পড়বে, হাতার কাপড়ে কিন্তু পড়বে না।
তো আমার হাতা লাগানো হয়ে গেছে। এবারে আমি পাট দুটোকে জোড়া দিয়ে নেব। এইভাবে উল্টা করে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি একটু সিধা করে নিচ্ছি। এবার কলার লাগানোর জন্য সামনে যে পার্ট দুটো ঠিক এইভাবে জোড়া লাগিয়ে আমি একটু নিচ্ছি। মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি মতো জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে ধরে মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। তারপরে কলারটা আমি সেটিং করব। তো কলারটা যেখানে পয়েন্ট করা ছিল, এখন যে পয়েন্টটা করলাম সেই পয়েন্টে মিলিয়ে নিয়ে এইভাবে টেনে যেখানে গিয়ে ঠেকবে বা মিলবে ঠিক সেখান থেকে আমি একটু রাউন্ড মতো করে প্লেটটা কেটে নেব। এটা আমার হচ্ছে সামনের গলা। সামনের গলাটা আগে কাটা যায় না, এখনই কেটে নিতে হয়। ঠিক এই নিয়মে কেটে নিতে হয়। আবার ওটা মিলে দেখি, হ্যাঁ মিলে গেছে। এবারে আমি হাতাটা লাগিয়ে নেব। একটুখানি কেটে দিলাম একটু ভালো মেলানোর জন্য। এইভাবে সিধাভাবে বিছিয়ে নিয়ে সিধা করে কলারটাও রেখে 2 সুত মতো সেলাই মার্জিন রেখে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। যে পয়েন্টটা আমি করেছিলাম সেই পয়েন্টটাকে কিন্তু অবশ্যই মেলাতে হবে। সুন্দর করে মেলাতে হবে ফিনিশিং সহকারে। এবারে অটোমেটিক্যালি এটা ভেতরে ঢুকে যাবে। তারপরে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। ভেতরে ঢুকিয়ে নিয়ে একটু টেনে টেনে সেলাইটা করতে হবে যাতে কাপড় কোথাও কুচকে টুচকে না যায়। এবারে এই পাশ থেকে আরেকটা ফিনিশিং সেলাই আমি দিয়ে নিচ্ছি একদম ধার থেকে। তো কলার লাগানো আমার হয়ে গেছে। আমি এবার হাতায় কাপ লাগাবো। তো কাপ লাগানোর জন্য ঠিক এইভাবে সিধাভাবে বিছিয়ে নিয়ে কাপটিকেও সিধাভাবে বিছিয়ে নিয়ে আমার পেস্টিং যতটুকু লাগানো আছে দেখতে পাচ্ছ ঠিক সেইটুকু কাপড় আমি ছেড়ে দেব। যেটুকু কাপড় ওখানে বাড়তি ছিল আমার পেস্টিং থেকে সেটুকু কাপড় ছেড়ে দিয়ে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। আর এ পাশে এসে যেটুকু কাপড় মিলিয়ে নিলাম এইভাবে, যেটুকু কাপড় আমার লাগবে, তারপরে বাকি কাপড়টুকু আমি এইভাবে কুচি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি এইভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এ পাশেও ঠিক তাই। এবার এটা উল্টিয়ে নিচ্ছি। একটু কোনাগুলো বের করে নিলাম। তারপরে ঠিক কলারের মতো একই রকম ভাবে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। একদম ধার থেকে সেলাইটা দিতে হবে। আর এই পাশে যে সেট আপ দিচ্ছি এটা মোটামুটি 2 সুত মতো সেলাই মার্জিন গ্যাপ রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো কাপ লাগানো আমার হয়ে গেছে। দুটো হাতার কাপ ঠিক একই রকম ভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়েছি। এবারে আমি যে চাইনিজ যে শেপটা দিয়েছিলাম সেটাকে একটু সেলাই করেছি। প্রথমে 2 সুত মতো সেলাই ভাঁজ দিয়ে ফোল্ড দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। সুতোগুলো কেটে দিতে হবে। একটু সাবধানে আঙুল দিয়ে চেপে চেপে এই সেলাইটা দিতে হয়। 2 সুত মতো সেলাই প্রথমে দিলাম, তারপরে আবারও আমি আর একটা 2 সুত মতো ভাঁজ রেখে মোট 1/2 ইঞ্চি মতো বাদ গেল নিচটা, এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।